মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এখনো। অস্বস্তিকর আবহাওয়া থাকবে রবিবার এবং সোমবার। আগামী 2-3 দিন উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। আলিপুর আবহাওয়া দফতর কি বলছে আমরা জানবো অভিজিৎ আমাদের প্রতিনিধির কাছ থেকে। অভিজিৎ, মিমি, আজকেও যথেষ্ট গরম আছে এবং ঘাম হচ্ছে, অস্বস্তিকর আবহাওয়া রয়েছে কলকাতা শহর, কলকাতার আশপাশের সবকটা জেলাতেই। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আগামীকাল এবং পরশু অর্থাৎ রবিবার এবং সোমবার আরো বৃষ্টি কম হবে এবং মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। তবে এরকম ভাবার কারণ নেই যে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 5 থেকে 6 দিনের মধ্যে, বরং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আগামীকাল এবং আগামী পরশু এই দুদিন এই অস্বস্তিকর আর্দ্রতা জনিত অস্বস্তি এটা আরো একটু বাড়বে, তবে তারপর থেকে কমবে। তবে আগের মতন সেরকম ঘাম হবে না। অন্যদিকে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি চলছিল সেটা আজকেও অনেকটা কমেছে। আগামীকাল পরশু সেটা আরো বেশ কিছুটা কমবে। তবে তারপর থেকে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে যদি ভারী বৃষ্টি হয় তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু খারাপ অবস্থা হবে, অর্থাৎ বৃষ্টি আরো কমে যাবে। ফলে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে, যদি উত্তরবঙ্গে বৃষ্টি কম হয় তবে দক্ষিণবঙ্গের ভাগে বৃষ্টি বেশি হবে, একটু বেশি বৃষ্টি হতে পারে। অভিজিৎ, অনেক ধন্যবাদ। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী 2-3 দিনে বৃষ্টিপাতের পরিমাণ তীব্রতা বিশেষ করে কমে যাবে। 2-3 দিন পরে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাড়ার সম্ভাবনা আছে। 23-24 বৃষ্টিপাত আরো কম হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। 25-26 থেকে আবার ক্রমশ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই আছে। আজ রাত্রে বা কালকে সকালের দিকেও আবার এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অসহ্য দাবদাহ থেকে অবশেষে মুক্তি, স্বস্তির বৃষ্টি বোলপুরে। দুপুর থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বোলপুরের একাংশে, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বোলপুরের চৌরাস্তা। দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা, যদিও বেশ কিছুটা স্বস্তি মিলেছে এই বৃষ্টিতে।